3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিং এর 174 জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআই এর সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবি দেওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলা শাসক। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া শোনেন তিনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মীরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতনে আমরা কী করবো? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিপিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। না পারছো কাজ করতে, কাজ ছেড়ে দাও, তোমাদের পক্ষে আমরা অন্য লোক নিব, তাই বলেছে। কি কাজ করেন আপনারা? আমরা হাউসকিপিং। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? উনি বলছেন বেতন হবে না। কোন কোম্পানিতে আছেন আপনারা? আমরা প্রো ইন্টেলেক্টেড। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবেন? আমরা যা কোম্পানিকে জানাই, তার কাস্টমারে ডব্লিউএসএকে জানাই, সমস্যার জন্য হয়তো কোনো পেমেন্ট করা পাচ্ছে না, এটা ফলো আপ করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার, পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ হবে। পিএফ সেটা আমরা যাতে পাই তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছে, কী কী পাই জানানো জানিয়েছি। এই যে হাসপাতালে কাজ ব্যাহত হচ্ছে, কি বলবেন স্যার? সমস্যা আছে, দেখি কীভাবে ম্যানেজ করে, কথা বলছি। কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। মানে আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4,000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4,000, 5,000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ এসআই কিছুই হলো না। এখন কত মাসে পাবেন? এখন আমরা 3 মাস এটা চলছে। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন আমাদেরকে শুধু ধমকি দিয়ে কাজ করাচ্ছে, তোমরা কাজ ব্রেক করো, তোমরা পেশেন্ট বাঁচাও। পেশেন্ট আমরা বাঁচাবো, আমাদেরকে কে বাঁচাবে? কতজন আছেন আপনারা? আমরা 174 জন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।